প্রথম যে কথাটা আমরা বলেছি যে কোকা একটি ইসরায়েলি পণ্য, এজন্য খাওয়া জায়েজ নেই, এই কথাটা আমরা প্রবলভাবে এর সাথে দ্বিমত পোষণ করি। কোকা কোলা কখনো ইসরায়েলি পণ্য ছিল না এবং এখন এটা ইসরায়েলি পণ্য না, বরং বাংলাদেশে আমরা যে কোক খেয়ে থাকি এটি শতভাগ বাংলাদেশি পণ্য। কোকা কোলার ভেতরে শুকরের চর্বি মেশানো হয়, মানে পিগ ফ্যাট মেশানো হচ্ছে। আপনি হয়তো দেখে থাকবেন যে কোকা কোলাতে আসলে 0% ফ্যাট। পুরো কোকা কোলাতে ফ্যাট কোনো উপাদান নেই, বরং কোকা কোলা জিনিসটাই হচ্ছে ফ্যাট কাটার জন্য। সুগার আছে, এটার জন্য আপনার ভেতরে বাজে ফ্যাট তৈরি হবে, কিন্তু মৌলিকভাবে কোনো অ্যানিম্যাল ফ্যাট কোকা কোলাতে ইউজ করা হয় না। কোকা কোলা পুরাটাই হচ্ছে আপনার সুগার, পানি, সাইট্রিক অ্যাসিড এগুলোর মিশ্রণ, কিছু ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো সম্পূর্ণ এমন একটা পণ্য কোকা কোলা যেখানে ফ্যাটের কোনো ব্যবহার নেই, এখানে শুকরের চর্বি ব্যবহার করার প্রশ্নই আসে না। একটা সম্ভাবনা ছিল যে কোকা কোলার যে কালারটা তৈরি করা হয়, তো অনেক কিছু কালার আছে আন্তর্জাতিকভাবে যেসব কালার মার্কেটিং করা হয়, তো কোনো কোনো কালার আছে যেটা মৌলিকভাবে গুঁড়ো থাকে, আর কিছু আছে যেটা তরল থাকে। তো সেগুলো সলভেন্ট হিসেবে কখনো অ্যালকোহল ইউজ করা হয়, আবার কখনো কখনো এমন সলভেন্ট ব্যবহার করা হয় যাতে পিক ফ্যাটের অস্তিত্ব থাকে। তো কোকা কোলার যে কালারটা আছে এইটা কোনো ফুড গ্রেড কালার থেকে আমদানি করা না, বরং এটা হচ্ছে সুক্রোজকে হিট করে ক্যারামেল তৈরি করে এই কালারটা তৈরি করা হয়। অতএব এইখানে কোনো পিক ফ্যাট মেশানোর আসলে কোনো অপশনই নেই। আপনি কোকা কোলা নিয়ে যতটুকু ঘাটাঘাটি করে দেখবেন যে এখানে অ্যানিম্যাল অর্গানের সাথে যোগাযোগ হয় এমন কোনো বস্তু মেশানোর আসলে কোনো সুযোগ থাকে না। এবং বাহ্যিকভাবে কোকা কোলাকে হারাম দূরে থাক, মাকরু বলার মতো কোনো উপাদানও কোকা কোলার ভেতরে নাই। এটা সম্পূর্ণরূপে একটা বৈধ হালাল একটা উপাদান, এটা খেতে কোনো সমস্যা নেই। বাস্তবে আমাদের দেশে ধর্মীয় আবেগের কারণে কেউ কেউ গুজব ছড়িয়েছেন, যে গুজবের বলি হচ্ছেন আমাদের দেশের শ্রমিকেরা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের দেশের ব্যবসায়ীরা। কোকা কোলা বয়কট করে ইউরোপের আসলে কোনো ক্ষতি নেই, আমেরিকার কোনো ক্ষতি নেই, ক্ষতিটা আমাদের।